একটি গল্প যা ধৈর্যের অটুট বন্ধন এবং আমানতের পবিত্রতা দেখিয়ে আশ্চর্য করে দেয়, যেখানে একজন মানুষের বিশ্বাস তাকে সকল প্রতিকূলতার মুখোমুখি করে এবং ঐশ্বরিক করুণা তার জীবনকে অপ্রত্যাশিতভাবে উজ্জ্বল করে তোলে। আল্লাহ আপনাদের প্রতিটি মুহূর্তকে শান্তি, ভালোবাসা এবং অফুরন্ত আশীর্বাদে ভরিয়ে রাখুক। স্বাগত জানাই আমাদের চ্যানেলে, যেখানে প্রতিটি গল্প জীবনের গভীর পাঠ নিয়ে আসে। বলা হয় যে প্রাচীনকালে এবং মধ্যপ্রাচ্যের একটি দূরবর্তী গ্রামে বাড়িগুলো ছিল মাটির তৈরি। সেখানে একটি যুবক বাস করত যার নাম ছিল হাসান। হাসানের অবস্থা ছিল খুবই সাধারণ। তার হাতে দুনিয়ার কোনো সম্পদ ছিল না, কিন্তু তার আত্মা ছিল ধনী। তার কোনো জমি ছিল না যাতে সে চাষ করতে পারত। সে তার দৈনিক রোজগার উপার্জন করত কাঠ কাটা থেকে বা বাজারে ব্যবসায়ীদের সাহায্য করে, এবং খুব কষ্ট করে তার স্ত্রী এবং 2 সন্তানের জন্য রুটির টুকরো নিয়ে ফিরত, যা কোনো মতে ক্ষুধা মেটাত। তার চরম দারিদ্র্য সত্ত্বেও গ্রামের লোকেরা তাকে হাসান আমানতদার বলে ডাকত, কারণ তার কাছে কোনো আমানত হারাত না এবং সে কথায় মিথ্যা বলত না। এমনকি সে সত্যতার উদাহরণ হয়ে উঠল। একটি দুপুরে যখন সূর্য তার আগুন ঢেলে দিচ্ছিল খেজুর গাছের মাথায় এবং নীরবতা গ্রামের গলিগুলোকে ঘিরে ছিল শুধু বাতাসের শব্দ ছাড়া, যা ধুলো উড়াচ্ছিল, হাসান তার জরাজীর্ণ বাড়ির দেওয়ালের ছায়ায় বসে একটি পুরনো জুতো মেরামত করছিল এবং তার কালো কপাল থেকে ঘাম মুছছিল। হঠাৎ গ্রামের নীরবতা ভেঙে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল, যা দ্রুত কাছে আসছিল। হাসান তার চোখ তুলে দেখল ধুলোর একটি মেঘ কাছে আসছে এবং শীঘ্রই তার মধ্য থেকে একটি লোক উঠে এলো, যার উপর ধনী হওয়ার চিহ্ন ছিল। সে একটি খাঁটি ঘোড়ায় চড়েছিল এবং তার পিছনে একটি উটনি টেনে নিয়ে যাচ্ছিল, এবং উটনির পাশে ধীরে ধীরে এবং খুব ক্লান্ত হয়ে একটি ছোট উট চলছিল, যা এখনও শক্ত হয়ে ওঠেনি। লোকটি তাড়াহুড়োই ছিল এবং যেন আগুন তার পিছু নিয়েছে বা সে সময়ের সাথে দৌড়াচ্ছিল। অপরিচিত লোকটি হাসানের বাড়ির সামনে থামল এবং তার মুখে সততার চিহ্ন দেখে। লোকটি তার ঘোড়া থেকে লাফিয়ে নেমে এলো এবং তার থেকে ঘাম ঝরছিল প্রচুর পরিমাণে, এবং লাহত কণ্ঠে দ্রুত বলল, এই ভাই, সালামু আলাইকুম। গ্রামের একজন লোক আমাকে তোমার দিকে নির্দেশ করল এবং বলল যে এই বাড়িতে একজন লোক আছে যে খিয়ানত করে না, এবং আমি একজন অপরিচিত। আমার ব্যবসায়ী কাফেলা আমাকে একদিনের দূরত্বে এগিয়ে গেছে এবং আমি তাদের ধরতে পারব না, এবং এই ছোট উট তার মায়ের গতি ধীর করে দিচ্ছে এবং আমার যাত্রা ব্যাহত করছে, এবং যদি আমি তাকে মরুভূমিতে ছেড়ে দিই তাহলে সে মারা যাবে। হাসান উঠে দাঁড়ালো এবং তার কাপড় থেকে ধুলো ঝেড়ে ফেলল এবং ছোট উটটির দিকে তাকালো, যা ক্লান্তি এবং তৃষ্ণায় কাঁপছিল। তারপর লোকটির দিকে তাকালো এবং আত্মবিশ্বাসী শান্ততায় বলল, ওয়ালাইকুম সালাম, হে রহমানের অতিথি, তোমার কি দরকার? লোকটি তার কোমরের থেকে একটি সোনার দিনার বের করল এবং হাসানের হাতে দিল। তারপর ছোট উটের লাগাম তার হাতে দিয়ে বলল, হে লোক, এই ছোট উট আমানত তোমার গলায়। আমি আল্লাহর কাছে আমানত রাখলাম, তারপর তোমার কাছে, এবং এই দিনার তার খরচের জন্য। আমি ফিরে আসব তাকে নিতে, যদিও কিছু সময় পর। তাহলে কি তুমি আমানত গ্রহণ করলে? হাসান দিনারটির দিকে তাকালো, যা সে অনেক দিন ধরে ছোঁয়নি। তারপর ছোট উটের চোখের দিকে তাকালো, যা অশ্রুসিক্ত ছিল, এবং দায়িত্বের ভার তার কাঁধে পাহাড়ের মতো অনুভব করল। কিন্তু তার পুরুষত্ব অস্বীকার করল যাত্রীকে হতাশ করতে। সে গম্ভীর কণ্ঠে বলল, আমি আমানত গ্রহণ করলাম। সে আমার চোখে এবং রক্ষায় থাকবে যতক্ষণ না তুমি ফিরে আসো, ইনশাআল্লাহ। অপরিচিত লোকটি এক মুহূর্ত অপেক্ষা করল না। তার ঘোড়ায় লাফিয়ে উঠল এবং উটনি মায়ের লাগাম শক্ত করে ধরল, যা দুঃখের রগাই করলে তার ছেলেকে ছেড়ে যাওয়ায়, এবং বিদ্যুতের মতো দ্রুত চলে গেল বালুর পাহাড়ের পিছনে অদৃশ্য হয়ে। হাসানকে ধুলোর মধ্যে দাঁড়িয়ে রেখে তার হাতে একটি দিনার এবং তার পাশে একটি দুর্বল ছোট উট, যা দাঁড়াতে পারছিল না। হাসানের স্ত্রী ফাতিমা শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে এলো এবং তার স্বামীকে ছোট প্রাণীটি ধরে থাকতে দেখল। তার চোখ জ্বলে উঠল সোনার দিনার দেখে এবং উত্তেজিত হয়ে বলল, আল্লাহ আমাদের সম্মান করল হে হাসান। সোনার দিনার কি তুমি কিছু বিক্রি করলে, নাকি এটি কোনো যাত্রীর দান? আমরা আটা, মাংস এবং বাচ্চাদের জন্য কাপড় কিনব। হাসান একটি ফ্যাকাশে হাসি হাসল এবং তার মাথা নাড়িয়ে না বলল, এবং শান্ত দৃঢ়তায় বলল, না হে ফাতিমা, এই দিনার আমাদের খাওয়ার জন্য নয়, এবং এই উট আমাদের মালিকানার জন্য নয়। এটি আমানত। এবং লোকটি বলল সে ফিরে আসবে, যদিও কিছু সময় পর। ফাতিমা তার ভ্রু কুঁচকে অবাক হয়ে এবং রাগ মিশিয়ে বলল, আমানত? এবং কেন আমরা আমানত গ্রহণ করব যখন আমরা আমাদের দৈনিক খাবার পাই না? এবং কি এই দিনার এই প্রাণীকে খাওয়ানোর জন্য যথেষ্ট হবে?
হাসান ছোট উটের মাথায় আদর করে বলল, রিজিক আল্লাহর ওপর হে নারী, এবং লোকটি আমাকে আমানত দিয়েছে, এবং যে খিয়ানত করে সে নিজের ওপর খিয়ানত করে। আমরা তাকে আমাদের খাবার থেকে খাওয়াবো এবং আল্লাহ আমাদের জন্য তাকে রক্ষা করবে যতক্ষণ না তার মালিক ফিরে আসে। ফাতিমা এবং হাসান জানত না যে এই ক্ষণস্থায়ী মুহূর্ত এবং এই ভারী অতিথি হবে সবচেয়ে বড় পরীক্ষা যা তাদের জীবনকে উল্টে দেবে, এবং এটি এমন একটি দুর্ভাগ্যের কারণ হবে যা তাদের হৃদয়কে চেপে ধরবে। হাসান ছোট উটটিকে সংকীর্ণ উঠোনে নিয়ে গেল এবং তাদের ভাঙা জার থেকে পানি খাওয়ালো, এবং ছোটটি লোভের সাথে পান করতে শুরু করল। হাসান আকাশের দিকে তাকিয়ে মরমর করে বলল, আল্লাহুম্মা, আমাকে আমানত বহন করতে সাহায্য করো। এইভাবে দরিদ্রের বাড়িতে একটি নতুন মুখ এলো যা খায় এবং একটি ভারী প্রতিশ্রুতি রক্ষা করে, অপরিচিতের অপেক্ষায় যে আসতে পারে বা নাও আসতে পারে। সময়ের চাকা তার চক্র ঘুরল এবং ঋতু পরিবর্তন হল হাসানের গ্রামে, যেমন তরঙ্গ সৈকতে পরিবর্তন হয়। অপরিচিতের রেখে যাওয়া সোনার দিনার প্রথম মাসগুলোতে শেষ হয়ে গেল, কারণ ছোট উটটি আশ্চর্য গতিতে বাড়ছিল এবং তার সাথে তার খাবার এবং পানির চাহিদা বাড়ছিল। এটি সাধারণ প্রাণী ছিল না, বরং সৌন্দর্য এবং শক্তির একটি চিহ্ন ছিল। তার পশম চকচক করত এবং তার চোখগুলো প্রশস্ত, যাতে স্পষ্ট বুদ্ধি ছিল। গ্রামের লোকেরা তাকে হাসানের উট বলে জানত, যদিও হাসান সবসময় তাদের সংশোধন করত নরম কিন্তু দৃঢ় কণ্ঠে, না, আমানতের উট। হাসানের পিঠ কিছুটা বাঁকা হয়ে গেল বছরের ভার এবং কঠিন পরিশ্রমের কারণে। সে দিনরাত কাজ করত, তার পরিবারের খাবার থেকে কেটে নিয়ে এই স্থায়ী অতিথির জন্য চারা কিনত। তার সন্তান আহমেদ এবং আয়েশা উটটির দিকে তাকাত, চোখে মিশ্রিত প্রশংসা এবং ঈর্ষা সহকারে, কারণ সে পেট ভরে খায় এবং তারা ক্ষুধায় ঘুমায়। তারপর বিপর্যয় এলো। একটি বছর এলো যাতে আকাশ তার পানি আটকে রাখল এবং পৃথিবী তার ফসলকে ধরে রাখল। কূপগুলো শুকিয়ে গেল এবং খেজুরের পাতা হলুদ হয়ে গেল। এটি খরা, সেই দানব যা ছোটকে রহমত করে না এবং বড়কে সম্মান করে না। দামগুলো পাগলের মতো বেড়ে গেল এবং গম এবং জব বাজার থেকে অদৃশ্য হয়ে গেল, এবং লোকেরা শুকনো রুটির টুকরোর জন্য লড়াই করতে শুরু করল। এই দুর্ভাগ্যপূর্ণ দৃশ্যের মাঝে গ্রামে শুধু একটি জিনিস ছিল যা সমৃদ্ধি এবং সতেজতা দেখাচ্ছিল, আমানতের উট। হাসান দুপুরে বেরিয়ে দূরের উপত্যকায় যাত্রা করত, দীর্ঘ দূরত্ব কেটে, যাতে অবশিষ্ট শুকনো ঘাস সংগ্রহ করতে বা তার শেষ কয়েকটি দিরহাম দিয়ে পানি এবং চারা কিনতে। সে নিজেকে খাবার থেকে বঞ্চিত করত যাতে তাকে খাওয়াতে পারে। এমনকি হাসানের মুখের হাড়গুলো বেরিয়ে এলো এবং তার চোখগুলো গভীর হয়ে গেল। যখন উটটি আরও মোটা এবং সুন্দর হয়ে উঠছিল, ক্ষুধার্তদের ক্ষুধা উত্তেজিত করে, গ্রামে ফিসফিসানি শুরু হয়ে চিৎকারে পরিণত হল। একদিন গ্রামের কয়েকজন লোক হাসানের বাড়ির সামনে জমা হল, যাদের নেতৃত্বে ছিল জাফর, গ্রামের ব্যবসায়ী যার হৃদয় পাথরের মতো কঠিন। হাসান তাদের কাছে বেরিয়ে এলো, দুর্বলতার কারণে দরজায় হেলান দিয়ে। জাফর চিৎকার করে বলল রুক্ষ কণ্ঠে, হে হাসান, কতক্ষণ এই পাগলামি? আমরা ক্ষুধায় মরছি এবং তুমি এই উটকে রাজার মতো লালন করছ। তোমার সন্তানদের দিকে তাকাও, তারা দুর্বলতায় ছায়ার মতো হয়ে গেছে। উটটি বিক্রি করো হে লোক, আমাদের কাছে বিক্রি করো, যাতে আমরা খাই এবং আমাদের সন্তানদের খাওয়াই, এবং তার দাম তোমাকে সমৃদ্ধ করবে এবং 1 বছরের খরচ যথেষ্ট হবে। হাসান তার মাথা দুর্বলতায় নাড়িয়ে, কিন্তু তার দৃষ্টি তলোয়ারের মতো ধারালো বলল, হে লোকেরা, এই উট আমার নয়, এটি আমানত। কি আমি হারাম খাই? কি আমি আমার সন্তানদের হারাম এবং খিয়ানত খাওয়াই? একজন তিক্ত হাসি দিয়ে বলল, আমানত কার জন্য? একজন অজানা লোকের জন্য যে বছরের পর বছর আগে চলে গেছে। হে লোক, উটের মালিক মারা গেছে এবং মৃত্যুতে পরিপূর্ণ হয়েছে, বা একেবারে ভুলে গেছে যে সে এখানে এসেছিল। কেউ এত বছর পর আমানত নিতে আসে না। শরীয়ত অনুমতি দেয় মৃত্যুর সময় মৃত প্রাণী খাওয়া, তাহলে এটি কিভাবে হারানো মাল? হাসান উত্তর দিল এবং তার কণ্ঠ প্রভাবিত হয়ে কাঁপছিল, আল্লাহর কাছে কিছু হারায় না। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তাকে রক্ষা করব যতক্ষণ না সে ফিরে আসে, এবং সে আমাকে সময় নির্ধারণ করেনি। যদি সে মারা যায় তাহলে তার রব জীবিত, মরে না, এবং আমানত মালিকের মৃত্যুতে পড়ে না যতক্ষণ না তার উত্তরাধিকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই উট আমার আত্মা, এবং যে তাকে নেবে সে আমার আত্মা নিয়ে যাবে। জমায়েত তার চারপাশ থেকে ছড়িয়ে গেল, এবং তারা হাতে হাত মারতে মারতে বলল, তাকে পাগলামি ছুঁয়েছে, সে তার সন্তানদের নিজের হাতে মারছে, গ্রামের পাগল। হাসান বাড়ির ভিতরে ফিরে এলো, যাতে সত্যিকারের যুদ্ধ তার অপেক্ষায় ছিল। তার স্ত্রী ফাতিমা কোনায় বসে তার 2 সন্তানকে আলিঙ্গন করেছিল, যারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে।
সে তার মাথা তুলে তার দিকে তাকাল এবং তার চোখ লাল ছিল অশ্রু এবং অত্যাচার থেকে। ফাতিমা বলল খড়খড়ে কণ্ঠে, যা আহত সাপের শব্দের মতো, আমি শুনলাম তারা কি বলল হে হাসান, এবং তারা ঠিক বলেছে। হাসান তার সামনে বসল, মাথা নিচু করে। হে ফাতিমা, তুমি আমার দুশ্চিন্তা বাড়িও না, তুমি জানো যে আমি আল্লাহকে ভয় করি। ফাতিমা কেঁদে উঠল এবং তার বুকে আঘাত করতে শুরু করল। আল্লাহকে ভয় করো উঁটে, এবং আমাদের মধ্যে আল্লাহকে ভয় করো না? আহমেদের দিকে তাকাও, আয়েশার দিকে তাকাও, তাদের চামড়া তাদের হাড়ের সাথে লেগে গেছে। কি আমরা তোমার দায়িত্ব নই? কোন ধর্ম এটি যা তোমাকে তোমার সন্তানদের ক্ষুধায় রাখতে বলে, যাতে একটি প্রাণী মোটা হয়? উটটি বিক্রি করো হে হাসান, বা তাকে জবাই করো, নয়তো আমি তোমার নই এবং তুমি আমার নও। তার কথাগুলো তার পিঠে চাবুকের মতো লাগল। সে তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকালো এবং মৃত্যুর ফ্যাকাশে দেখল তাদের নির্দোষ মুখে হামাগুড়ি দিচ্ছে। তার হৃদয় ব্যথায় চেপে গেল। শয়তান তাকে ফিসফিস করে, একবার মাত্র, উটটি বিক্রি করো এবং তাদের বাঁচাও, তারপর যদি লোকটি ফিরে আসে তাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ করো। কিন্তু তার বুকের গভীরে একটি কণ্ঠ, জীবিত বিবেকের কণ্ঠ চিৎকার করছিল, আমানত, আমানত, যদি তুমি আজ চাপের কারণে খেয়ানত করো, তাহলে তোমার এবং চোরের মধ্যে কি পার্থক্য? হাসান উঠে দাঁড়াল এবং তার চোখ অশ্রুতে ভরে গেল এবং উটের কাছে গেল। উট তার প্রশস্ত চোখে তার দিকে তাকাল এবং একটি শান্ত গর্জন করল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। হাসান উটের গলা আলিঙ্গন করল এবং কাঁদল, পুরুষেরা যেভাবে কাঁদে না। হে রব, পৃথিবী সংকুচিত হয়ে গেল তার প্রশস্ততা সত্ত্বেও। হে রব, যদি এটি পরীক্ষা হয় তাহলে আমার উপর ধৈর্য ঢেলে দাও, এবং যদি এটি শাস্তি হয় তাহলে আমার উপর রহম করো। কিভাবে আমি তাদের খেয়ানতেকে খাওয়াই, এবং কিভাবে আমি তাদের ক্ষুধায় ছেড়ে দেই? আমাকে পথ দেখাও হে রব, আমাকে পথ দেখাও। সেই রাতে হাসান একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে তার একমাত্র রুটি 2 ভাগে ভাগ করল। তার স্ত্রী এবং সন্তানদের বড় ভাগ দিল এবং অবশিষ্ট টুকরো নিল এবং সামান্য খড় মিশিয়ে উটকে দিল। উট তার দিকে তাকালো এবং খেল না, বরং তার মাথা হাসানের কাঁধে রাখল, যেন বলছে, আমি তোমার অনুভূতি বুঝি। গ্রাম ক্ষুধার্থদের কান্নায় ঘুমাল এবং হাসান উদ্বেগের জ্বালায় ঘুমাল। সে জানত না যে আসন্ন ফজর তার জন্য একটি ভাঙন নিয়ে আসবে, যা মেরামত হয় না, এবং বিচ্ছেদ যা ক্ষুধা এবং তৃষ্ণা থেকে বিতর্কর। দুর্ভাগ্যের সুতোগুলো তার গলায় জড়াতে শুরু করল এবং আমানতের পরীক্ষা তার অসহনীয় চূড়ায় পৌঁছাল। সময় বেশি লাগল না, যতক্ষণ না ঝড়ের নিশানা যা হাসানের বাড়ির আকাশে জমা হচ্ছিল সত্যি হয়ে উঠল। দারিদ্র ছিল ভারী অতিথি, কিন্তু হতাশা ছিল আরও ভারী। হাসান একটি বিষণ্ণ সকালে উঠল, যখন সূর্য এখনও উদিত হয়নি, এবং বাড়িতে অদ্ভুত চলাচলের শব্দ শুনল। সে তার ক্লান্ত চোখ খুলল, যাতে তার স্ত্রী ফাতিমা তার কাপড়ের থলে বাঁধছে, এবং তার মুখ মোমের মূর্তির মতো ফ্যাকাশে, যাতে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠান্ডা দৃঢ়তা ছাড়া। হাসান ভয়ে উঠে দাঁড়াল এবং কাপা কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ হে ফাতিমা? সে তার দিকে না তাকিয়ে থলে বাঁধতে থাকল তার কাপা হাতে, এবং বলল ফাঁপা কণ্ঠে, যাতে জীবন নেই, পাশের গ্রামে আমার পরিবারের কাছে, বা কোনো ভূমিতে যেখানে এই অভিশপ্ত উঠ নেই। হাসান তার জায়গায় স্থির হয়ে গেল এবং তার হাত ধরার চেষ্টা করল। এবং তোমার বাড়ি ছেড়ে যাবে, তোমার স্বামী এবং জীবনের সঙ্গীকে এই কষ্টে ছেড়ে যাবে? সে তার হাত জোর করে ঝেড়ে ফেলল এবং তার দিকে ঘুরে দাঁড়াল, এবং তার চোখ অশ্রুতে চকচক করছিল। তুমি সেই স্বামী নও যাকে আমি জানতাম হে হাসান। স্বামী রক্ষা করে, স্বামী খাওয়ায়, কিন্তু তুমি একটি অপরিচিত উটকে আমাদের উপর প্রাধান্য দিয়েছ। আমার ধৈর্য শেষ হয়ে গেছে এবং আমার বুক অত্যাচার থেকে শুকিয়ে গেছে। আমি এখানে থাকব না, যাতে আমার সন্তানদের ধীরে ধীরে মূর্তে দেখি, যখন তুমি সেই প্রাণীর পশম মুচ্ছ। হাসান তার কোনায় ঘুমন্ত সন্তানদের দিকে তাকাল এবং বলল ভাঙা হৃদয়, এবং সন্তানেরা, হে ফাতিমা, কি তুমি তোমার লিভারের টুকরো ছেড়ে যাবে? সে পিছনে 1 পা পিছিয়ে গেল এবং কথাটি তাকে চপেটা ঘাতের মতো লাগল। কিন্তু তার হতাশা তার মাতৃত্ব থেকে সেই কঠিন মুহূর্তে শক্তিশালী ছিল, তাই সে বলল তিক্ত গলায় গিলে, তারা তোমার, তুমি এই পথ বেছে নিয়েছ, তাহলে তার ভার একা বহন করো। হয়তো যখন তুমি দেখবে যে আমি চলে গেছি, তাহলে তোমার মন ফিরে আসবে এবং তুমি উটকে জবাই করবে এবং আমার কাছে ধরা পড়বে, কিন্তু এখন আমার তোমার কাছে থাকার জায়গা নেই। এবং সে বেরিয়ে গেল। ফাতিমা বেরিয়ে গেল এবং দরজা খোলা রেখে গেল, যা বাতাসে আঘাত করছিল তার পিছনে, হাসানকে একা রেখে ভাগ্যের মুখোমুখি।
হাসান তার হাঁটুতে পড়ে গেল এবং অনুভব করল যেন বাড়ির ছাদ তার মাথায় পড়েছে। সে কল্পনা করেনি যে আমানত তাকে তার জীবনের সঙ্গী খরচ করবে। কিছুক্ষণ পর ছোট আহমেদ এবং ছোট আয়েশা বাতাসের শব্দে জেগে উঠল এবং ডাকল, আম্মি আম্মি, এবং এখানে দৈনিক যন্ত্রণার অধ্যায় শুরু হল। হাসান একসাথে মা এবং বাবা হয়ে উঠল। সে তার মেয়ে আয়েশার চুল তার রুক্ষ ফাটা আঙুল দিয়ে আছড়াত এবং আহমেদের কাপড় ঠান্ডা পানি এবং ছাই দিয়ে ধোয়াত, কারণ তার সাবান কেনার টাকা ছিল না। সে সকালে বেরিয়ে যেত, ছোটদের বাড়িতে রেখে দরজা বন্ধ করে ভয়ে, এবং ভূমিতে ঘুরে কাজ খুঁজত বা কাঠ সংগ্রহ করত বা অন্যদের ক্ষেত থেকে পড়ে যাওয়া জিনিস তুলত। গ্রামের সবাই তাকে তির্যক দৃষ্টিতে দেখত, সবাই তাকে ত্যাগ করল। তারা ফিসফিস করে যদি সে পাশ দিয়ে যায়, এই সেই পাগল, উটের জন্য তার স্ত্রীকে তাড়িয়েছে। কেউ আর তাকে সালাম দিত না এবং এমনকি তার পুরনো বন্ধুরা তার চোখে তাকাতে এড়িয়ে যেত। সে একাকিত্বের দ্বীপে পরিণত হয়ে গেল, মানুষের মহাসাগরের মাঝে। এবং অন্ধকার রাতে যখন ছোটদের ক্ষুধা বাড়ত, হাসান তাদের তার বুকে আলিঙ্গন করত এবং তারা কাঁদত, আব্বু আমরা রুটি চাই, আমার পেট ব্যথা করছে। ব্যথা তার হৃদয়কে ধারালো ছুরির মতো চেপে ধরত। সে তাদের কয়েকটি শুকনো তারিখ দিত যা সে সঞ্চয় করেছিল, বা ভূমির ঔষধি থেকে হালকা স্যুপ, এবং নিজেকে তাদের জন্য ত্যাগ করত। তাই সে ক্ষুধায় তার অন্ত্রগুলোকে কামড়াতে রাত কাটাত। হাসান একাকিত্বের রাতে উটের সাথে কথা বলত, আমি তোমার জন্য সব কিছু হারিয়েছি, তাহলে আল্লাহর সামনে আমাকে হতাশ করো না। কিয়ামতের দিনে আমার জন্য সাক্ষ্য দাও যে আমি ক্ষুধাই ছিলাম যাতে তুমি পরিতৃপ্ত হও, এবং তৃষ্ণায় ছিলাম যাতে তুমি পান করো। এবং ছোটরা তাদের সময়ের আগে বড় হয়ে উঠল এবং তাদের বাবার থেকে ধৈর্য শিখল। তারা দেখল কিভাবে সে তার মুখের লোকমা কেটে উটকে দেয়। তারপর তাদের প্রথমে তারা উটকে ঘৃণা করত, কিন্তু সময়ের সাথে এবং তাদের বাবার অশ্রু এবং তাকওয়া দেখে তারা বুঝতে শুরু করল যে এই প্রাণীটি শুধু একটি পশু নয়, বরং তার বাবার সম্মান এবং আল্লাহর সাথে তার প্রতিশ্রুতি। এবং একটি শীতকালীন রাতে আয়েশা গুরুতর অসুস্থ হয়ে পড়ল এবং ওষুধের প্রয়োজন হল। হাসানের কাছে একটি দিরহামও ছিল না। সে উটের সামনে দাঁড়ালো এবং শয়তান ফিসকিস করে, এখন বিক্রি করো, তোমার মেয়ে মরছে। সে তার হাত বাড়ালো উটের গলার দড়ি খুলতে, কিন্তু তার হাত কাঁপল এবং সে আল্লাহর সামনে তার দাঁড়ানো স্মরণ করল। সে কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল এবং রাতের অন্ধকারে বৃষ্টি ঝরতে তার হাত তুলল। হে আমার রব, সংকুচিত হয়েছে এবং তোমার ছাড়া কোনো উপায় নেই। হে আমার রব, আমি তোমার কাছে আমার মেয়েকে আমানত রাখলাম এবং আমার আমানতকে আমানত রাখলাম, তাহলে আমাকে দুঃখিত করো না। এবং সকালে আল্লাহর অনুগ্রহে আয়েশা ওষুধ ছাড়াই সুস্থ হয়ে উঠল এবং তার জীবন ফিরে এলো, এবং আল্লাহ তাকে তার ধৈর্য এবং আমানতের জন্য পুরস্কৃত করল। কিন্তু বছরগুলো হাসানের মুখে খাঁজ কেটেছে, তার চুল সাদা হয়ে গেছে এবং তার পিঠ বাঁকা হয়ে গেছে, এবং সে মধ্যবয়সের শেখের মতো দেখাত। স্ত্রী চলে গেছে, লোকেরা দূরে সরে গেছে, জীবন সংকুচিত হয়েছে, এবং শুধু আল্লাহ এবং আমানত এবং একটি হৃদয় যা বিশ্বাসে ধড়কছে। দিনগুলো তার পাতা মুড়িয়ে নিল এবং ঋতু ২০ বার পরিবর্তন হল। হাসানের চুল সাদা হয়ে গেল এবং তার মাথা সাদায় জ্বলে উঠল, এবং তার মুখের বৈশিষ্ট্য কুঁচকে গেল যেন একটি মানচিত্র যা দীর্ঘ ধৈর্যের গল্প বলে। তার সন্তান আহমেদ এবং আয়েশা বড় হয়ে উঠল দারিদ্র্যের ছায়ায়, কিন্তু তারা তাদের বাবার থেকে আত্মমর্যাদা এবং আত্মার উচ্চতা উত্তরাধিকার করল। আমানতের উট সৌন্দর্যের একটি চিহ্ন হয়ে উঠল, একটি বিশাল স্ত্রীলিঙ্গ যার পশম সিল্কের মতো চকচক করে এবং তার কুঁজ আকাশকে আলিঙ্গন করে। এবং হাসান এখনও তাকে সেই উৎসাহে সেবা করত যে সে ২ দশক আগে শুরু করেছিল, যদিও তার শরীরের শক্তি ক্ষয় হয়ে গেছে। গ্রামের লোকেরা হাসান এবং উটের দৃশ্যে অভ্যস্ত হয়ে গেছে এবং তাকে দোষারোপ করা বন্ধ করেছে, বরং তারা তাকে করুণা মিশ্রিত হাসির সাথে দেখত, তাকে ভুলের রক্ষক বলে ডাকত। লোক যে তার জীবন অপচয় করেছে মরীচিকার অপেক্ষায়। এবং একটি বসন্তের দুপুরে যখন হাসান তার কুটিরের সামনে বসে উটকে ঘাস দিচ্ছিল যা সে কষ্ট করে সংগ্রহ করেছে, গ্রামের ভূমি তার অধিবাসীদের পায়ের নিচে কাঁপতে থাকল। লোকেরা মরুভূমির দিক থেকে বজ্রের মতো শব্দ শুনল, তাই তারা তাদের বাড়ি থেকে ভয়ে বেরিয়ে এলো এবং গ্রামের প্রবেশপথের দিকে দৌড়ল। এটি বজ্র ছিল না এবং ঝড়ও ছিল না, বরং এটি একটি মোকাব যা গ্রাম তার ইতিহাসে দেখেনি। ঘোড়াগুলো সিল্কের স্যাডেলে সজ্জিত, রক্ষীরা উজ্জ্বল কাপড়ে এবং সোনার তলোয়ারে, এবং উটগুলো বন্ধ বাক্সে লোড করা, এবং মাঝে একটি বিশাল পালকি একটি বিশাল উটনির ওপর, এবং তার চারপাশে লোকেরা পথ পরিষ্কার করছে। গ্রামের লোকেরা ভাবল যে ওয়ালি বা সুলতান তাদের চত্বরে নেমেছে, তাই তারা সারিতে দাঁড়ালো এবং অবাক হয়ে তাদের জিহ্বা বন্ধ হয়ে গেল এবং তাদের গলা লম্বা হয়ে গেল, যাতে দেখতে পায় কে এই মহিমান্বিত মোকাবের ভিতরে। বিশাল মোকাবটি গ্রামের শেখের বাড়িতে বা বাজারের চত্বরে থামল না, বরং সংকীর্ণ গলিতে কষ্ট করে পথ করে হাসানের জরাজীর্ণ কুটিরের সামনে থামল। লোকেরা ফিসফিস করে, এই রাজারা গ্রামের সবচেয়ে দরিদ্র লোকের কাছে কি চায়? হাসান তার লাঠিতে হেলান দিয়ে বেরিয়ে এলো
এবং তার সাথে তার সন্তানেরা অবাক হয়ে, যা অন্যদের অবাকতা থেকে কম নয়। পালকি বহনকারী উটটি বসিয়ে দেওয়া হল এবং চাকরেরা সিঁড়ি নামিয়ে দিল, যা কার্পেটে আচ্ছাদিত। একটি শেখ লোক নামল, যার উপর সোনার সুতোয় সূচিকর্মিত আবায়া, এবং তার মাথায় বিশাল পাগড়ি, এবং তার আঙুলে চকচকে আংটি, যদিও তার দাড়িতে সাদা হয়ে গেছে, এবং ধনিত্বের চিহ্ন সত্ত্বেও তার চোখে একটি আলো যা নিভেনি। ধনী লোকটি স্থির পায়ে হাঁটল এবং প্রথমে হাসানের দিকে তাকাল না, বরং তার চোখ সরাসরি উঠোনে বাঁধা উটের দিকে গেল। লোকটি শ্বাস আটকে ধরল এবং তার হাত তার মুখে রাখল, এবং তার চোখ অশ্রুতে ভরে গেল যখন সে বিশাল উটটিকে দেখছিল, যা স্বাস্থ্য এবং শক্তিতে উপচে পড়ছে। সে তার কাছে গেল এবং তার গলা স্পর্শ করল। তাহলে উট তার গন্ধ শুকল এবং নরম রগাই করল, যেন তার পুরনো মায়ের গন্ধ স্মরণ করছে। তারপর ধনী লোকটি হাসানের দিকে ঘুরল এবং তার ক্লান্ত মুখ, ছিন্ন কাপড় এবং সরু শরীর পরীক্ষা করল। তারপর মোটা স্বাস্থ্যবান উটের দিকে তাকাল। ধনীর অশ্রু তার দাড়িতে ঝরে পড়ল এবং সে হাসানের দিকে এগিয়ে গেল, তার বাহু খুলে, এবং কাঁপা কণ্ঠে বলল, তুমি সেই, আল্লাহর কসম তুমি সেই, বছরগুলো তোমাকে পরিবর্তন করেনি, শুধু পবিত্রতা ছাড়া। হাসান কিছুটা পিছিয়ে গেল এবং দুর্বল কণ্ঠে বলল, তুমি কে হে স্যার? লোকটি হাসল এবং বলল, আমি দিনারের মালিক, আমি সেই ছোট উটের মালিক যা আমি ২০ বছর আগে তোমার কাছে রেখে গিয়েছিলাম। কি তুমি আমাকে স্মরণ করো না? হাসানের চোখ প্রশস্ত হয়ে গেল এবং তার লাঠি তার হাত থেকে পড়ে গেল, এবং সে মরমর করে বলল, তুমি তুমি ফিরে এসেছ? লোকটি বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি, এবং আমার গল্প শোনো হে ভাই। ২০ বছর আগে আমি একজন শিক্ষানবিশ ব্যবসায়ী ছিলাম, যার কাছে সাধারণ মূলধন ছিল, এবং একটি বিশাল কাফেলা আমাকে এগিয়ে গিয়েছিল, এবং তাতে আমার জীবনের চুক্তি ছিল। এই ছোট উট তার মায়ের গতি ধীর করছিল, এবং যদি আমি ধীর গতিতে আটকে থাকতাম তাহলে সব কিছু হারিয়ে যেত। তাই আমি তাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, এবং কাফেলায় ধরা পড়লাম আল্লাহর অনুগ্রহে। তারপর আমি ব্যবসা করলাম এবং লাভ করলাম, এবং আল্লাহ আমার উপর রিজিকের দরজা খুলে দিল সব দিক থেকে, যতক্ষণ না আমি যেমন দেখছ মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের শেখ হয়ে উঠলাম। এবং আল্লাহ কসম, এত বছর তোমার থেকে দূরে রাখেনি শুধু দূরের যাত্রা এবং সেই ব্যবসা বাড়ানোয় ব্যস্ততা ছাড়া, যা এই উট আল্লাহর সাফল্যের শুরুর কারণ ছিল। তারপর ধনী গ্রামের জমায়েত লোকদের দিকে তাকালো এবং তার কণ্ঠ উঁচু করল যাতে সবাই শোনে, দেখো হে গ্রামের লোকেরা, আমি তার কাছে একটি ছোট উট এবং একটি দিনার রেখে গিয়েছিলাম, এবং এখানে আমি ২০ বছর পর ফিরে এসে উটকে স্ত্রীলিঙ্গ দেখছি যা শত শত দিনারের মূল্য, এবং লোককে দারিদ্র থেকে হাড়ের কঙ্কাল দেখছি। সে ক্ষুধায় ছিল যাতে আমার আমানত খায়। ব্যবসায়ী হাসানের হাত ধরল এবং সবার সামনে তার মাথায় চুমু খেল এবং বলল সেই কথা যা হাসানের অস্তিত্বকে কাঁপিয়ে দিল, হে হাসান, তুমি আমার উট রক্ষা করেছ, তাহলে আমি তোমার ভবিষ্যৎ এবং তোমার বংশের ভবিষ্যৎ রক্ষা করব, যতক্ষণ আমি জীবিত। ব্যবসায়ী তার চাকরদের ইশারা করল, তাহলে তারা একটি বড় বাক্স নিয়ে এলো যা শেল দিয়ে সজ্জিত। ব্যবসায়ী তা খুলল, তাহলে গ্রামের লোকেরা একসাথে শ্বাস আটকে ধরল। বাক্সটি রত্ন, মুক্তা এবং সোনায় উপচে পড়ছিল, যার আলো চোখ ছিনিয়ে নিচ্ছে। ব্যবসায়ী বলল, এটি আমার অনুগ্রহ নয়, বরং তোমার অধিকার। এটি আমার ব্যবসার লাভের অংশ, যা সম্পূর্ণ হতো না যদি তুমি এই উটের চিন্তা থেকে আমাকে মুক্ত না করতে। এবং এই উট যা তুমি রক্ষা করেছ তা তোমারও, এবং এই যোদ্ধা এবং চাকরেরা তোমার আদেশে যাতে তুমি একটি বাড়ি তৈরি করো যা তোমার মতো আমানতদারের মর্যাদায় উপযুক্ত। হাসান কাঁদল। সে অর্থের আনন্দে কাঁদেনি, বরং কাঁদল কারণ আল্লাহ তার সামনে লোকদের সামনে তার সততা প্রমাণ করল, এবং কাঁদল কারণ তার হৃদয়ে ২০ বছর ধরে বহন করা বিশ্বাস হতাশ হয়নি। সে মাটিতে সিজদা দিয়ে আল্লাহকে শুকরিয়া জানাল, এবং তার সাথে তার সন্তানেরা কাঁদল, এবং ব্যবসায়ী কাঁদল, এবং এমনকি গ্রামের কঠিন হৃদয়ের লোকেরা তাদের চোখ থেকে অশ্রু ঝরাল অনুতাপে, যা তারা এই সৎ ওলির অধিকারে অপচয় করেছে। এভাবে এক মুহূর্তে হাসানের অবস্থা পৃথিবীর সবচেয়ে দরিদ্র থেকে সবচেয়ে ধনীতে পরিণত হল। কিন্তু সত্যিকারের ধনীত্ব বাক্সে ছিল না, বরং সেই সম্মানে ছিল যা তার মাথায় মুকুটের মতো। হাসানের খবর এবং সোনার বাক্স তার গ্রামের সীমায় থামল না, বরং শুকনো ঘাসে আগুনের মতো ছড়িয়ে গেল পাশের গ্রামগুলোতে,
খবর ফাতিমার কানে পৌঁছাল যে একসময় সেই বাড়ির মালকিন ছিল এবং সেই ধৈর্যের সঙ্গী ছিল যতক্ষণ না তার থেকে ওফাদারি পড়ে গেল পথের মাঝে। সে তার পরিবারের বাড়িতে বাস করছিল ভেবে যে সে দারিদ্র্যের নৌকা থেকে নিজেকে বাঁচিয়েছে এবং জানত না যে সে নিরাপত্তার জাহাজ থেকে লাফ দিয়েছে সৈকত পৌঁছানোর আগে সামান্য দূরত্বে। যখন সে শুনল তার প্রাক্তন স্বামী এবং তার সন্তানদের কি হয়েছে, তাহলে সে কাঁপতে শুরু করল এবং অনুতাপ তার হৃদয়কে চেপে ধরল, যতক্ষণ না সে প্রায় থেমে যায়। সে আহমেদ এবং আয়েশাকে স্মরণ করল এবং কিভাবে সে তাদের ছোট করে ক্ষুধার সাথে লড়াই করে রেখে গেছে। সে হাসানকে স্মরণ করল এবং তার চোখে ভাঙা দৃষ্টি তার চলে যাওয়ার দিন। সে নিজেকে বলল, আল্লাহ তার উপর খুলে দিয়েছে এবং সে একটি ভালো হৃদয়ের লোক, উদার আত্মা, এবং নিশ্চয়ই সে দুর্বলতার অপমান ক্ষমা করবে, কারণ আমি তার সন্তানদের মা। ফাতিমা নিজেকে সামলে নিল এবং তার সেরা কাপড় পরল এবং তার যাত্রা বাঁধল গ্রামে ফিরে যাওয়ায়, যা থেকে সে রাগ করে বছর আগে বেরিয়ে গিয়েছিল। যখন সে পৌঁছাল তাহলে সে যা দেখল তাতে অবাক হয়ে গেল। জরাজীর্ণ মাটির কুটিরটি একটি বিশাল কর্মশালায় পরিণত হয়েছে বিশাল বাড়ি তৈরির জন্য, এবং চাকর এবং দাসীরা আসা যাওয়া করছে। সে একটি সুন্দর যুবককে ঘোড়ায় চড়ে শ্রমিকদের তত্ত্বাবধান করতে দেখল এবং তার মধ্যে আহমেদের বৈশিষ্ট্য চিনল, এবং একটি সুন্দরী যুবতীকে আচ্ছাদিত সুন্দর কাপড়ে দরিদ্রদের পানি বিতরণ করতে দেখল। তাহলে সে বুঝল যে সে আয়েশা। ফাতিমা দ্বিধায় পায়ে এগিয়ে গেল এবং লোকেরা তার জন্য পথ করে দিল, এবং তারা ফিসফিস করে ফিরে এসেছে। তারা পরিতৃপ্ত হয়েছে, পর ফিরে এসেছে। সে সেখানে পৌঁছল যেখানে হাসান বসেছিল। সে সিংহাসনে বসেনি, বরং পরিষ্কার মাদুরে বসেছিল, সাদা সাধারণ কাপড়ে, এবং তার মুখ আলো এবং শান্তিতে জ্বলছে। সে তার কুরআন পড়ছিল। সে তার সামনে দাঁড়াল এবং তার অশ্রু তার কোনো অক্ষর উচ্চারণের আগে ঝরে পড়ল। হাসান তার মাথা তুলল এবং তার দিকে তাকাল। এটি ঘৃণার দৃষ্টি ছিল না এবং সমতার দৃষ্টি ছিল না, বরং এটি অপরিচিতের দৃষ্টি অপরিচিতের দিকে। ফাতিমা বলল ভাঙা কণ্ঠে, হে হাসান, আমি ফাতিমা, আমি আহমেদ এবং আয়েশার মা। শয়তান আমাকে প্রলুব্ধ করেছে এবং আমার আত্মা দারিদ্র্যের সামনে দুর্বল হয়েছে। নারীরা দুর্বল, এবং আমি অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে এসেছি তোমার ক্ষমা এবং মাফ চাইতে, যাতে আমরা পরিবারকে আবার একত্রিত করি এবং আল্লাহ তোমাদের যা দিয়েছে তাতে বাস করি। একটি ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। শ্রমিকেরা থামল এবং পথচারীরা থামল, এবং আহমেদ এবং আয়েশা কাছে এসে তাদের বাবার পাশে দাঁড়াল এবং তাদের মায়ের দিকে তাকাল, যাতে বছরের উপদেশ এবং জীবিত থাকা মায়ের জ্যোতিমের ক্ষত। হাসান গভীর দীর্ঘশ্বাস ফেলল, যেন সে 20 বছরের ধুলো তার বুক থেকে বের করছে, এবং শান্ততায় বলল, যা উপস্থিতদের অস্তিত্বকে কাঁপিয়ে দিল, হে ফাতিমা, ক্ষমা সম্পর্কে তাহলে আমি ক্ষমা করেছি, এবং মাফ সম্পর্কে তাহলে আমি তোমাকে আল্লাহর মুখের জন্য মাফ করেছি তোমার চলে যাওয়ার প্রথম রাত থেকে, যাতে আমি আল্লাহর সাথে দেখা না করি এবং আমার হৃদয়ে কারও উপর রাগ না থাকে। ফাতিমার মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে ভাবল যে দরজা খুলে গেছে, কিন্তু হাসান কঠিন কাটা কণ্ঠে চালিয়ে গেল, কিন্তু তোমার জন্য আমাদের মধ্যে আর জায়গা নেই। ফাতিমা চিৎকার করে বলল, কেন হে হাসান, এবং তুমি উদার ক্ষমাশীল? হাসান বলল এবং তার সন্তানদের দিকে ইশারা করে, কারণ আমানত হে ফাতেমা শুধু উট ছিল না, বরং একটি বাড়ি এবং সন্তানেরা, একটি হৃদয় যা আল্লাহ তোমার কাছে আমানত রেখেছে। তুমি আমাদের ত্যাগ করেছ যখন আমরা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। হৃদয়গুলো হে ফাতেমা কাঁচের মতো, যদি ভেঙে যায় তাহলে আমরা তার টুকরো জমা করতে পারি, কিন্তু এটি কখনো আগের মতো হয় না। তুমি নিজেকে বাঁচানো বেছে নিয়েছ যখন জাহাজ ডুবছিল, এবং আমরা ধৈর্য এবং আমানতের সাথে ডুবতে বেছে নিয়েছি। তাহলে আল্লাহ আমাদের বাঁচিয়েছে এবং তোমাকে অনুতাপে ডুবিয়েছে। যে আমাদের জীবনের তিক্ততায় অংশ নেয় না, তার জীবনের মধুরতায় অধিকার নেই। তারপর সে তার একজন চাকরকে ডাকল এবং বলল, তাকে টাকা দাও, যা তার জীবনভর যথেষ্ট। ফাতেমা যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল, তার হাতে টাকা নিয়ে এবং তার হৃদয়ে অনন্ত অনুতাপ নিয়ে। সে শিখল যে অবস্থানগুলো শিকড় গাড়ে এবং যে কষ্টে বিক্রি করে সে সমৃদ্ধিতে কেনা যায় না। এবং এভাবে হে বন্ধুরা, হাসান তার অবশিষ্ট জীবন আমানতের প্রতীক হয়ে বাস করল, লোকদের তার গল্প বলে প্রজন্মের পর প্রজন্ম। 5টি তার পাওয়া ধন সম্পদে ছিল না, কারণ দুনিয়ার সোনা আসে এবং যায়,
কিন্তু পাঠটি সেই অমর সত্যে ছিল যে আল্লাহ ভোলে না এবং আমানত ভারী যা শুধু সত্যবাদী পুরুষেরা বহন করে এবং ঐশ্বরিক প্রতিদান বিলম্বিত হতে পারে কিন্তু যখন আসে তাহলে ধৈর্যশীলদের অপেক্ষার তিক্ততা ভুলিয়ে দেয় এবং তাদের উদারতার মহিমায় অবাক করে এবং সেই দিন থেকে সেই দেশের লোকেরা যদি কাউকে কষ্টে আঁকড়ে ধরে থাকতে দেখে সত্যে তাহলে তার কাঁধে চাপড় দিয়ে বলে ধৈর্য ধরো কারণ ধুলোর পিছনে একটি মোকাব আছে এবং আকাশে একটি উদার রব এবং হয়তো তোমার বাড়িতে একটি আমানতের উট আছে যা তোমার জীবনের গতিপথ পরিবর্তন করবে এবং তুমি জানো না এবং নতুন ভিডিওতে দেখা হবে তোমরা নিরাপত্তে থেকো।